भेंट भेज सुनूं नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनूं यूं। তালের সিজনে যদি তাল না খাই তাহলে কেমন হয় বলুন? ভালো লাগুক আর না লাগুক তার মধ্যেও তো কিছু না কিছু একটা করে খেতে হবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো আমি হচ্ছে এখানে তাল ছুলে নিতেছি, বাট এত কষ্ট হচ্ছে ছুলে নিতে, এটা কি আর বলবো। আমাদের বাসায় নর্মালি তেমন কেউ তাল খায় না, পছন্দও করে না, তারপরেও আনা হয়েছে। আমরা নর্মালি কখনো কিনি না তাল, তবে এবার কিনলাম কেন তাও জানি না। আর হ্যাঁ, আমার মেজো আন্টির বাসায় কিন্তু অনেক তাল গাছ রয়েছে, ওইখান থেকে তারা কিন্তু অনেক তাল একসাথে জাল করে এরপর আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো ওইগুলো কিন্তু খেতে এত বেশি মজা লাগে। তো আজকে এই কারণে ওই কথা মনে করে ভাবলাম যে তালের যে রসটা রয়েছে তা বের করব, এবং এই তালের রসটা কিভাবে বের করতে হয় খুব সহজে তাও দেখুন। নর্মালি আগের মানুষরা কিন্তু সবসময় এত সহজভাবে তালের রসটা বের করে নিয়েছে, বাট এখন যে এত পদ্ধতি বের হয়েছে কি আর বলবো। তো যাই হোক, আমি কিন্তু আগের নিয়মেই তালের রসটা বের করতেছি। প্রথমে হচ্ছে আটি দুইটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এরপর দেখুন হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কয়েকবার হাত দিয়ে গলিয়ে নিলেই আপনার তালের রসটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তো এরপরই শেষ না, আরো কাজ রয়েছে। এখন হচ্ছে এই তালের রসটা সুন্দরভাবে ছেঁকে নিব। তো এর জন্য আমি একটা চালন নিয়ে নিচ্ছি। নর্মালি এটা একটা কাপড় দিয়েও ছেঁকে নেওয়া যায়, তো কাপড় দিয়ে ছেঁকা যায়। এরপর হচ্ছে আপনার জালির মতো যেগুলো আছে ওগুলো দিয়েও করা যায়। আমি নর্মালি একটা চালন নিলাম, চালন নিয়ে এটার মধ্যে এখন আমি ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু রসগুলো বেরিয়ে আসবে এবং উপরে কিছুটা আঁশ রয়ে যাবে। তো এইভাবে করে নিলে কিন্তু একটা আঁশও কিন্তু ভিতরে থাকে না। ছেঁকে নেওয়ার পরে 2 থেকে 3 বার জাল করেছি এবং দেখুন তালের পরিমাণটা কতটা কমে গিয়েছে। এরপর এখানে দুধ দিয়ে দিয়েছি যাতে তালের একটু টেস্টটা বেড়ে যায়। তো এখানে কিন্তু নর্মালি চিনি ইউজ করে না, তারপর আমি হালকা একটু চিনি ইউজ করেছি। এখন আমি চাইলে এখান থেকে পিঠা বানাতে পারবো। চালের গুঁড়া এরপর হচ্ছে আটা, এগুলো মিক্স করে এটার সাথে অ্যাড করে কিন্তু পিঠা বানানো যাবে খুব সুন্দর করে। তো এইভাবে তালের রস দিয়ে পিঠা বানানো খুব কঠিন কোনো কাজ নয়, তবে এতটুকু করতে একটু কষ্ট আর এতটুকু করতে একটু সময় লাগে। রসটা বের করে নেওয়ার পর কিন্তু অর্ধেকের বেশি ঝামেলাই শেষ হয়ে যায়। ভিডিওটা এমনিও বড় হয়ে গিয়েছে, তাই আর দেখালাম না পিঠা বানিয়ে। তো পরবর্তী সময়ে হয়তো বানাবো। আর এইভাবে হচ্ছে রুটি দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো আমার আম্মু কিন্তু এইভাবে রুটি দিয়ে খেয়েছে, এইভাবে জাল করে। আর আমি রুটি দিয়ে খেতে পারি না, আমার কাছে খালি অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, যদি দুধ অ্যাড করে জাল করা হয় তখন কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়, আর তখনই কিন্তু খালি খেতে অনেক মজা লাগে। দুধ অ্যাড করার পরেও কিন্তু আমি 3 বার জাল করে নিয়েছি, আর এখন কিন্তু খুব খেতে মজা হয়েছে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখন আবারও এভাবে খাবো। আমার কাছে খালি অনেক মজা লেগেছে, আর এত বেশি তিতাও লাগে নাই। তবে দুধ দেওয়ার আগে যখন টেস্ট করেছিলাম তখন কিন্তু তিতা লেগেছে, আর এরপর যখন দুধ অ্যাড করে কয়েকবার জাল করি তখন কিন্তু আর তিতা লাগে নাই একটুও। তো আপনারাও কিন্তু চাইলে এইভাবে ট্রাই করতে পারেন যাদের কাছে খুব বেশি তিতা লাগে তালগুলো খেতে। তো আমি কিন্তু এখন হচ্ছে এগুলো খালি টেস্ট করব। আর যারা হচ্ছে কালার করতে চান, তালের সুন্দর একটা কালার আসুক এটা চান, তারা কিন্তু হচ্ছে মিঠাই অ্যাড করতে পারেন। আমি তো একটু চিনি অ্যাড করেছি, এই কারণে আমার এটার কালারটা সুন্দর আসে নাই। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পেজটায় ফলো দিয়ে দিবেন। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তালের এই সিজনে যে মানুষ এত এত রেসিপি বানাইতেছে, কেউ দেখি কেকও বানিয়ে ফেলেছে। তো এই কারণেই আমি মূলত তালটা কিনে আনলাম এবং দেখি এখন কি করা যায়। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।